নমস্কার। শ্রী শ্রী মা শ্রী শ্রী ঠাকুর স্বামীজি মহারাজ ও ভগিনী নিবেদিতার শ্রীচরণে সশ্রদ্ধ সাষ্টাঙ্গ প্রণাম জানাই এবং শ্রোতৃবৃন্দকে জানাই শ্রদ্ধা নমস্কার। আমরা গত 15ই জুন আমরা ভগিনী নিবেদিতার রচিত দ্য মাস্টার অ্যাজ আই স হিম গ্রন্থের বঙ্গানুবাদ স্বামীজিকে যেরূপ দেখিয়াছি এই গ্রন্থ থেকে পাঠ করেছিলাম। আজকে তার পরবর্তী অংশ পাঠ করব এবং তার আগে যা পড়েছি তার একটু আলোচনা করে নিচ্ছি। আমরা কি পড়েছিলাম যে মার্গারেট যখন সপ্তদশ বা অষ্টাদশ বর্ষে পদার্পণ করেছেন, এরকম সময় ওনার মনের মধ্যে একটা প্রচণ্ড ব্যাকুলতা শুরু হলো, একটা জিজ্ঞাসা শুরু হলো এবং প্রচলিত যে ধর্মবিশ্বাস সেই সম্পর্কে তিনি একটু আস্থা হারিয়ে ফেলছিলেন আস্তে আস্তে। এই যে একটা অস্থিরতা, এই অস্থিরতা থেকে তিনি মুক্তি পাচ্ছিলেন না, খুব তার সংগ্রাম চলছিল মনের মধ্যে। এমন সময়ে 1895 খ্রিস্টাব্দে তিনি স্বামী বিবেকানন্দের সঙ্গে পরিচিত হলেন লেডি মার্জেসনের বাড়িতে। সেখানে তার কিছু বক্তৃতা শুনলেন এবং আকৃষ্ট হলেন, যদিও তিনি সহজে তাকে মেনে নেননি, নানাভাবে প্রশ্ন করেছেন, যুক্তি অবতারণা করেছেন, কিন্তু একটি নতুন আলো পেয়েছেন। এতদিন যার জন্য তিনি ঘুরছিলেন, যার জন্য তিনি চেষ্টা করছিলেন, সেই আলো তিনি পেয়েছেন। কিন্তু তা বলে একেবারে শুনেই যে একেবারে গ্রহণ করেছেন তা নয়, যুক্তিতর্ক বিস্তার করেছেন উনি। এই ঘটনার সঙ্গে আমরা স্বামী বিবেকানন্দের যে 18-19 বছর বয়সে ওনার যে একটা মনের মধ্যে একটা প্রচণ্ড আলোড়ন সৃষ্টি হয়েছিল, সেই ঘটনার খুব মিল পাই। তিনি তখন যুবক নরেন্দ্রনাথ এবং তার মনের মধ্যে এত সংগ্রাম চলছিল যে তিনি খুব জানতে চাইছিলেন যে ভগবানকে কি দেখতে পাওয়া যায়। এই প্রশ্ন তিনি বহু মানুষের কাছে, বহু পণ্ডিত, বিদগ্ধ, জ্ঞানী এরকম মানুষের কাছে গিয়ে সরাসরি প্রশ্ন করছেন যে ঈশ্বরকে কি দেখতে পাওয়া যায়, কিন্তু কেউ সঠিকভাবে তাকে উত্তর দিতে পারছিলেন না। সবাই একটা আবছা আবছা উত্তর দিচ্ছেন, পরিষ্কার উত্তর কেউ দিতে পারছিলেন না। যে উত্তর তিনি পেলেন শ্রী রামকৃষ্ণদেবের কাছে, তিনি বললেন, হ্যাঁ, ঈশ্বরকে দেখতে পাওয়া যায় এবং তুমি যদি চাও তোমাকেও দেখাতে পারি। এই যে উনি প্রশ্নের ওনার যে জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসার উত্তর পেলেন। যদিও তিনি ওনাকে নানাভাবে পরীক্ষা করেছেন, যেমন সিস্টার স্বামীজিকে পরীক্ষা করছেন, তেমনি স্বামীজিও শ্রীরামকৃষ্ণদেবকে নানাভাবে পরীক্ষা করে তারপরে তাকে গ্রহণ করেছিলেন এবং তার আদর্শে, শ্রীরামকৃষ্ণদেবের আদর্শে তার নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন। আমরা ভগিনী নিবেদিতার রচিত যে গ্রন্থটি যতটা পড়েছিলাম তারপর থেকে পাঠ শুরু করছি। তিনি বলছেন কি, অতি উচ্চাঙ্গের সঙ্গীত আমাদের মনে যে অনুভূতির সৃষ্টি করে, বারবার শ্রবণে তা বর্ধিত ও গাঢ় হয়, সেইরূপ সেই বক্তৃতা দুইটির লিপিবদ্ধ সারাংশ এখন পড়িতে পড়িতে তখনকার অপেক্ষা বহুগুণ বিস্ময়কর মনে হইতেছে। কারণ তখন আমি আচার্যদেবের নিকট যে দৃষ্টিভঙ্গি প্রকাশ করিতাম তাহাতে একটা বেপরোয়া ভাব ছিল, পরে তাহার জন্য আমার অনুশোচনার অন্ত ছিল না। সিস্টার কি বলছেন যে অতি উচ্চাঙ্গের সঙ্গীত আমাদের মনে একটা অতীন্দ্রিয় অনুভূতির সৃষ্টি করে এবং আমরা বারবার শুনলে যতবার শুনি সেই ভাব আমাদের মধ্যে যত গভীর হয় এবং ভাবটি বর্ধিত হয়, বাড়তে থাকে। সেই স্বামীজির বক্তৃতাগুলি শুনে আমার সেই রকম মনে হয়েছিল। তিনি এই মার্জেসনের বাড়িতে যে স্বামীজির সঙ্গে সাক্ষাৎকার হলো, তারপরে 2টি ক্লাস করেছিলেন, 16ই নভেম্বর এবং 23শে নভেম্বর, পরপর 2টি বক্তৃতা তিনি শুনেছিলেন এবং এই বক্তৃতাগুলির লিপিবদ্ধ সারাংশ তিনি কি করেছিলেন, পরে যখন পড়ছেন তিনি বলছেন কি যে সময়ে এটা শুনেছিলাম তার থেকেও অনেক বিস্ময়কর লাগছে, অবাক হয়ে যাচ্ছি আমি। কারণ তখন আমি আচার্যদেবের কাছে একটা কি দৃষ্টিভঙ্গি প্রকাশ করতাম যে একটা বেপরোয়া ভাব ছিল এবং
পরে সেটা ভেবে আমার খুব অনুশোচনা হয়েছিল। যখন তিনি বলিতেছিলেন, জগৎ হইল মাকড়সার জালের মতো এবং মনগুলি সব মাকড়সা, কারণ মন এক আবার বহু, তখন তিনি এইরূপ ভাষায় কথা বলিতেছিলেন যাহা আমার পক্ষে দুর্বোধ্য। আমরা জানি মুন্ডক উপনিষদে কি বলা আছে না, মাকড়সা তার নিজের শরীর থেকে জাল সৃষ্টি করে, আবার সেই জালেতেই অবস্থান করে, তারপরে আবার কি হয়, এরপরে সেই জাল আবার তার মধ্যে তার শরীরে আবার গিয়ে মিশে যায়, তার শরীরে আবার গ্রহণ করে নেয়। তেমনি ব্রহ্ম এই জগৎকে সৃষ্টি করেছেন, এই জগতের মধ্যে তিনি রয়েছেন, আবার এই জগৎ তাতেই বিলীন হয়ে যায়। এরকম তো স্বামীজি কি বলছেন যে জগৎটা মাকড়সার জালের মতো, আর মনগুলো হচ্ছে মাকড়সা। তাই কি না, মন থেকেই আমরা এই প্রত্যেকে বিভিন্ন আমাদের চিন্তাধারা দিয়ে আমরা জগৎটাকে একটা দৃষ্টিতে আমরা দেখছি, জগৎটাকে আমরা তৈরি করে ফেলেছি নিজের জগৎ একটা, কিন্তু আবার সেই দৃষ্টিভঙ্গিগুলি সবই আবার আমাদের মধ্যেই ফিরে আসে, আমাদের মধ্যেই আমরা গ্রহণ করে নিই যখন আমরা সত্যের সন্ধান পাই। তো তখন সিস্টার বলছেন যে তিনি এইরূপ ভাষায় কথাগুলি বলেছিলেন যা আমার পক্ষে দুর্বোধ্য ছিল। তাহার বক্তৃতা আমি টুকিয়া লইয়াছিলাম, ভালো লাগিয়াছিল বলিয়া, কিন্তু ওই সম্পর্কে কোনো মতামত প্রকাশ করিতে পারি নাই। কেন প্রকাশ করিতে পারেন নাই? কারণ তিনি তো বুঝতে অসুবিধে হচ্ছিল তার, মানিয়া লওয়া তো দূরের কথা, তিনি তো মেনে নিতেন না সব কথা সহজে, সেটি বলছেন। তাহার উপদেশাবলী আমি কিভাবে গ্রহণ করিতাম, ইহাই তাহার সঠিক বর্ণনা। এমনকি পরবৎসরেও যখন তাহার ওইবারকার সমুদয় বক্তৃতা আমি শুনিয়াছি, কেবল তাহা কেন, বলা চলে যেদিন আমি ভারতে পদার্পণ করি সম্ভবত সেই দিন পর্যন্ত আমার ওইরূপ মনোভাবই ছিল। কীরকম মনোভাব ছিল না, তিনি সহজে তাঁর কথাগুলিকে গ্রহণ করতেন না, অনেক যুক্তি টুক্তি দিতেন, সব প্রশ্ন করতেন, কি কেন, এই প্রশ্ন যেন তার মুখে লেগেই থাকতো। তো উনি বলছেন যে আমি এটা বলছেন 1895 সালের কথা, আর উনি এসেছেন এখানে ভারতবর্ষে এসেছেন 1898 সালে, মানে এই 3 বছর ধরে ওনার মনের মধ্যে ওইটাই ছিল, তিনি তর্ক অনেক করতেন স্বামীজির সঙ্গে। স্বামীজির উপদেশের মধ্যে এমন বহু বিষয় ছিল যাহার সত্যতা শ্রবণ মাত্রেই সকলের বোধগম্য হইত। যেমন সাধারণত যেভাবে সত্য বলিয়া দাবি করা হয়, কোনো ধর্মই সেভাবে সত্য না হইলেও সকল ধর্মই এক হিসাবে সমভাবে সত্য, এই মতটিকে আমাদের মধ্যে অনেকেই তৎক্ষণাৎ স্বীকার করিতে বাধ্য হইলেন। স্বামীজি যা বলতেন, অনেকেই কিছু কিছু উপদেশের মধ্যে কিছু বিষয় ছিল যেটা সহজেই সকলে গ্রহণ করত। তিনি কি বলেছেন যে কোনো ধর্মই সাধারণভাবে যেভাবে সত্য বলে সাধারণত যেভাবে সত্য বলে দাবি করা হয়, কোনো ধর্মই সেভাবে সত্য নয়। সত্য না হইলেও কি হয়, সকল ধর্মই সমভাবে সত্য, সকল ধর্মই সমভাবে যেটি বলে সেটিই সত্য, একটি ধর্মই সত্য সে কথা নয়, তাই বলছেন উনি। সে অনেকেই স্বীকার করিতে বাধ্য হইলেন। যখন তিনি বলিলেন ঈশ্বর প্রকৃতপক্ষে নিরাকার, কিন্তু ইন্দ্রিয়রূপ কুহেলিকার মধ্য দিয়া দেখার জন্যই তিনি সাকার রূপে প্রতিভাত হন, তখন ভাবটির সৌন্দর্যে আমরা মুগ্ধ ও স্তম্ভিত হইলাম। এটি একটা যেন নতুন ভাব তিনি দিলেন। তিনি বলছেন যে ঈশ্বর প্রকৃতপক্ষে নিরাকার, কিন্তু যখন আমরা তাকে নাম দিই, একটা রূপ কল্পনা করি, তখনই কি হয়, সেটি ইন্দ্রিয় গ্রাহ্য করবার চেষ্টা করি, তখনই কি হয়, তিনি সাকার রূপে আমাদের কাছে প্রতিভাত হন। আমরা উদাহরণ হিসেবে বলতে যেমন আমরা রাম রূপে কল্পনা করছি, দুর্গা রূপে কল্পনা করছি, কৃষ্ণ রূপে কল্পনা করছি, তখন তিনি আমাদের কাছে সাকার রূপে প্রতিভাত হন, কিন্তু আসলে তিনি কি, প্রকৃতপক্ষে তিনি কি, তিনি নিরাকার। এটি খুব ভালোভাবে আমরা জানতে পাই শ্রীরামকৃষ্ণদেবের উপদেশের মধ্যে। শ্রীরামকৃষ্ণদেব কি বলছেন যে সচ্চিদানন্দ সমুদ্র, সেটি কুল কিনারা নাই, অনন্ত সমুদ্র,
কিন্তু যেখানে শীতের দেশ, যেখানে ঠান্ডা, সেখানে সেই সমুদ্র কী হয়েছে, জমে বরফ হয়ে গেছে। তখন আমরা তার একটি রূপ দেখতে পাচ্ছি, তাকে আমরা স্পর্শ করতে পাচ্ছি। হ্যাঁ, তো সেটি কিন্তু আসলে সমুদ্রই, সেটি বরফ হয়ে গেছে। তাই আর যখন সূর্য ওঠে, সেই বরফ আবার গলে জল হয়ে যায়। অর্থাৎ মানুষের ভক্তিহীনে, শ্রীরামকৃষ্ণদেব বলছেন, ভক্তিহীনে ঈশ্বর সাকার রূপে প্রতিভাত হন। ভক্তিতে সাকার রূপে আমরা দেখতে পাই, বিভিন্ন রূপ দেখতে পাই, কৃষ্ণরূপ, কালী রূপ, রাম রূপ আমরা দেখতে পাই। আর যখন জ্ঞান সূর্য ওঠে, আমরা যখন সেই জ্ঞানের পথে আমরা যখন যাই, এটা তো ভক্তির কথা হলো, যখন জ্ঞানের পথে যাই তখন দেখি ঈশ্বরের কোনো রূপ নেই। যিনি কালী, তিনি কৃষ্ণ, তিনি রাম, তিনি বুদ্ধ, তিনি চৈতন্য, আর তার কোনো রূপ নেই, সেটি বলছেন, তার কোনো নাম নেই। তো এইরকম স্বামীজি বলছেন যে স্বামীজির এই কথাটা শুনে তারা অবাক হয়ে গেছেন। যখন তিনি বলিলেন, কোনো কার্যের পশ্চাতে অবস্থিত ভাবটি ওই কার্য অপেক্ষা অধিকতর শক্তিশালী। অথবা যখন তিনি নিরামিষ ভোজনের প্রশংসা করিলেন, তখন আমরা ভাবিলাম সহজেই উহা পরীক্ষা করিয়া দেখা যাইতে পারে। যখন তিনি বললেন কি, কোনো কাজ যখন আমরা করি, কোনো কাজ, সেই কাজের যে পেছনে ওই ভাবটাই হচ্ছে আসল। কি ভাব নিয়ে আমরা ওই কাজটি করতে চাইছি, সেইভাবেই কিন্তু কাজ করা হবে। কাজটার থেকেও বেশি শক্তিশালী কাজের পেছনে কি ভাব আছে সেটি। আবার যখন তিনি নিরামিষ ভোজনের প্রশংসা করলেন, আমরা ভাবলাম এটা তো এক্সপেরিমেন্ট করে দেখতেই পারি। ওনারা সব কিছু কিন্তু এক্সপেরিমেন্ট করছেন, কোনোটাই কিন্তু শুনে মেনে নিচ্ছেন না। কিছু কিছু মেনে নিচ্ছেন, কিন্তু বেশিরভাগই এক্সপেরিমেন্ট করছেন। কিন্তু আমার নিজের কথা বলিতে গেলে তাহার সমগ্র মতবাদকেই আমি সন্দেহের চক্ষে দেখিতে লাগিলাম। তার সমগ্র মতবাদকে সন্দেহের চোখে, মানে সেখানে সহজেই তিনি মেনে নিচ্ছেন না, বিচার করছেন, ঠিক বলছেন কি না তিনি ভাবছেন। জগতের কতগুলি ধর্মমত এইরূপ যে যদি কেহ প্রথমে ওইগুলি মানিয়া লয়, তবে নিশ্চিতই তাহাকে উহাদের গণ্ডি অতিক্রম করিয়া অবশেষে পরিত্যাগ করিতে হয়। সিস্টার বলছেন যে কিছু কিছু ধর্ম এমন আছে, যদি কেউ মেনে নেয় তাহলে পরে আবার তাদের গণ্ডি অতিক্রম করে তাকে সেই ধর্মকে পরিত্যাগ করতে হয়। আমার মনে হয় স্বামীজির ধর্মমত ওইরূপ ধর্মমতের অন্যতম। স্বামীজি যা বলছেন হয়তো সেরকমই, হয়তো তাকে অবশেষে আমাদের পরিত্যাগ করতে হবে। আর এইভাবে মত পরিবর্তনের ফলে কতটা যন্ত্রণা ও আত্মগ্লানি উপস্থিত হয়, তাহা ভাবিলে আর কেহ ও পথে অগ্রসর হইতে চায় না। অর্থাৎ এইভাবে যদি মত পরিবর্তিত হতে থাকে, তাহলে একটা ধর্মকে গ্রহণ করেছি, আবার সেটি পরিবর্তন হয়ে গেল, চিন্তাধারাটা পরিবর্তন হয়ে গেল, এটা তো একটা কষ্ট। একটা জিনিসকে গ্রহণ করেছি, আবার পরিবর্তন হয়ে গেল। সেই জন্য উনি বলছেন যে যন্ত্রণা বা আত্মগ্লানি উপস্থিত হয়, এটা ভেবে আর কেউ ওই পথে যেতে চায় না। গ্রন্থের প্রারম্ভেই সকল কথা স্পষ্টভাবে বলা কঠিন। স্বামীজির ইংল্যান্ড পরিত্যাগের পূর্বেই এমন দিন আসিয়াছিল যখন আমি তাহাকে গুরুদেব, মানে মাস্টার বলিয়া সম্বোধন করিয়াছিলাম। তিনি যে বিরচিত উপাদানে গঠিত ছিলেন তাহা আমি হৃদয়ঙ্গম করিয়াছিলাম, এবং তাহার স্বজাতি প্রেমের নিকট আমি সম্পূর্ণ আনুগত্য স্বীকার করিয়াছিলাম। অত্যন্ত বীর ছিলেন তিনি, এবং স্বজাতি প্রেম ছিল। এইটি সিস্টার বলছেন যে তার কাছে আমি আনুগত্য স্বীকার করেছিলাম। কিন্তু আমার এই আনুগত্য স্বীকার শুধু তাহার চরিত্রের নিকটেই। আমি দেখিতে পাইলাম যে ধর্মোপদেষ্টা রূপে জগৎকে দিবার জন্য তাহার একটি স্বতন্ত্র মতবাদ আছে বটে, কিন্তু যদি তিনি অন্য কোথাও সত্যের প্রকাশ দেখেন, তাহা হইলে মুহূর্তের জন্য তিনি ওই মতবাদের কোনো অংশ সমর্থন করিবেন না। তিনি যা বলছেন তার থেকেও যদি তিনি অন্য কোথাও সত্যের প্রকাশ দেখেন, তাহলে নিজের যা বলছেন তাকে সমর্থন করবেন না তিনি। এই যে তাঁর চরিত্রের একটা বীরত্ব, এই বীরত্বকে সিস্টার গ্রহণ করেছেন, শ্রদ্ধা করেছেন।
আর এই বিষয়টি যতদূর বুঝিতে পারিয়াছিলাম ততদূর পর্যন্তই আমি তাহার শিষ্য হইয়াছিলাম। অর্থাৎ এটি বুঝতে, এই বীরত্বের ভাবটি বুঝতে পেরেই তাঁর শিষ্যত্ব গ্রহণ করেছিলাম। বাকি যাহা কিছু, তাহার জন্য আমি তাহার উপদেশাবলী বিশেষরূপে আলোচনা করিয়া বুঝিয়াছিলাম। তাহার প্রচারিত তত্ত্বের মধ্যে কোনো অসংলগ্ন ভাব নাই। সিস্টার বলছেন যে আমি যখন বিচার করলাম, যে দেখলাম যে তিনি যা বলছেন তাতে কোনো অসংলগ্ন ভাব নেই, কিন্তু হাতে কলমে প্রমাণিত না হওয়া পর্যন্ত তাহার প্রতিপাদ্য বিষয়গুলি আমি চরম সত্য বলিয়া গ্রহণ করি নাই। তার মানে কোনো যা বলছেন তাকে তিনি এক্সপেরিমেন্ট করে দেখেছেন, চিন্তা করে দেখেছেন, তাকে বিচার করেছেন, তারপরে গ্রহণ করেছেন। আর যদিও তাহার চরিত্র মাহাত্ম্যে আমি অতীব আকৃষ্ট হইয়াছিলাম, তথাপি আমার পরিচিত যে কোনো চিন্তাশীল বা প্রতিভাবান ব্যক্তির এবং তাহার মধ্যে চরিত্র বিকাশের দিক দিয়া যে বিপুল পার্থক্য আমি পরে দেখিবার সৌভাগ্য লাভ করি, ওই সময়ে তাহা স্বপ্নেও কল্পনা করিতে পারি নাই। অর্থাৎ তার চরিত্রে আমি আকৃষ্ট হইয়াছিলাম ঠিকই, কিন্তু তিনি বলছেন যে আমার কোনো পরিচিত বা কোনো চিন্তাশীল বা প্রতিভাবান ব্যক্তি এবং তার মধ্যে চরিত্র বিকাশের মধ্যে যে প্রচণ্ড পার্থক্য, তিনি যে একটা বীর, তিনি তার চরিত্র আর আরেকজন প্রতিভাবান ব্যক্তির চরিত্র, তার মধ্যে পার্থক্য দেখেছিলাম, সে দেখার সৌভাগ্য পেয়েছিলাম। ওই সময়ে সেটা তিনি কল্পনা করতে পারেননি, বলছেন স্বপ্নেও কল্পনা করতে পারেননি। আজ এই পর্যন্ত থাক। নমস্কার।